মূলো দিয়ে আজকে আমি বানাবো মূলো ছেচকি। তো মূলো ছেচকি আপনারা এক এক রকম এক একজন এক এক রকমভাবে বানান। তো আমি যেভাবে বানাচ্ছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এভাবে করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন, মূলো আমি আলু ভাজা যেরকমভাবে কাটে সেইভাবে কেটে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে মূলোটা আমি একটু ভাপিয়ে নেব। আর এখানে দেখুন, নতুন আলু আমি কেটে নিয়েছি। মূলো যেভাবে কেটেছি ঠিক আলুটাও সেভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা 10 পিস। তো আলুটা কিন্তু আমি ভাপিয়ে নেব না। ওখানে আমি 1 কেজি মূলো নিয়েছি, আর এখানে 250 গ্রাম আলু আমি কেটে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি 10 পিস। মূলোটা দেখুন সিদ্ধ করে তুলে নিয়েছি। 50% মূলোটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জল ঝারিয়ে তুলে রেখেছি। কড়াইতে 2 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়েছি। এইবারে কিছুটা পরিমাণে বড়ি আমি তেলে দিয়ে ফ্রাই করে নেব। এইবারে ওই তেলে দিয়ে দেব 3টে তেজপাতা, 1 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর তেজপাতা যে একটু ফ্রাই হয়ে সুন্দর গন্ধ বেরাবে সেই পর্যায়ে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। যে একটু ফ্রাই হয়ে গেছে আলুটা আমি দিয়ে দেব। আলুটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট একটু আলুটা ফ্রাই করে নেব। আলুটা দেখুন যেই ভাজা হয়ে গেছে 3-4 মিনিট, সেই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা মূলোটা অ্যাড করে দিচ্ছি। এইভাবে মূলো ছেচকি কিন্তু রুটি ভাত উভয়ের সাথেই দুর্দান্ত লাগে। এই শীতকালে একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম লো হিটে ঢাকা দিয়ে এটাকে আমি 15 মিনিটের মতো রান্না করব। আর ঢাকনা খুলে মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া করে দেব। তো ফিরে আসবো ঠিক 15 মিনিট পরে। আর রান্নাটা কিন্তু হবে ঢাকনাটা খুলে দিয়েছি। এইবারে হিটটা আমি বাড়িয়ে দিয়েছি। বাড়ি দিয়ে কন্টিনিউ 5 মিনিট এটা আমি নাড়াচাড়া করে রান্না করব। হিটটা কিন্তু এখন হাই হিটে থাকবে। মাঝে মাঝে একটু এইভাবে একটু ভাঙাচুরা করে দেব। দেখুন হাই হিটে নাড়াচাড়া করার ফলে কিন্তু এটা পুরো মজে গেছে। এইবারে আমি চিনি দিয়ে দেবো। এইসব নিরামিষ রান্না একটু মিষ্টি, ঝাল মিষ্টি ভালো লাগে, তো সেই পরিমাণেই কিন্তু আমি 1 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিলাম। এক্ষেত্রে বলে রাখি, যদি মনে হচ্ছে মূলো আলু একটু শক্ত রয়েছে তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে লো হিটে কিন্তু ঢাকা দিয়ে এটা রান্না করে নিতে হবে। এইবারে আমি আবার এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। চিনিটা যেই মজে গেছে সেই পর্যায়ে ভেজে রাখা বড়িটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। হাই হিটে ভালোভাবে মিশিয়ে আর 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আর এই পর্যায়ে নুন মিষ্টি ঝালটা অবশ্যই চেক করে নেবেন। 2 মিনিট হাই হিটে রান্না করার পর এটা আমি হিট বন্ধ করে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব মূলো ছেচকি বা মূলো ঘন্ট।